সাধারণকালের ঊনবিংশ সপ্তাহ শুক্রবার। প্রথম পাঠ প্রবক্তা এজেকিয়েলের গ্রন্থ 16 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 15, 60 এবং 63। সাংকেতিক কথা নিয়ে প্রভু জেরুসালেমকে তার অতীত মহিমার কথা মনে করিয়ে দেন, তাকে তার অধর্মের জন্যে তিরস্কার করেন, শেষে ক্ষমাও দেন। একদিন আমার প্রতি উচ্চারিত হল ভগবানের এই বাণী: মানবপুত্র, তুমি জেরুসালেমের সামনে তার যত জঘন্য ক্রিয়াকাণ্ডের ছবিটা একবার তুলে ধরো। তাকে তুমি বলো, স্বয়ং প্রভু ভগবান জেরুসালেমকে এই কথা বলছেন: কানান দেশেই তোমার বংশের উদ্ভব, তোমার জন্ম। তোমার পিতা ছিল আমরীয় আর মা ছিল হিত্তীয়। তোমার জন্মের বৃত্তান্ত এই: তুমি যেদিন জন্মেছিলে সেদিন কেউই তোমার নাড়ি কাটেনি, কেউই তোমাকে পরিষ্কার করতে জলে স্নান করায়নি, গায়ে নুনও ঘষে দেয়নি, কাঁথায় জড়িয়েও রাখেনি তোমায়। না, সেদিন তোমাকে দেখে কারো এতটুকু দরদ হয়নি যে তোমার প্রতি সদয় হয়ে ওই সব কাজের একটিও করে দেয়। বরং তোমার সেই জন্মের দিনে তোমাকে ঘৃণা করে খোলা মাঠেই ফেলে রাখা হয়েছিল। সেই সময় যখন আমি তোমার পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি তোমায় দেখতে পেলাম। দেখলাম নিজের রক্তে পড়ে আছো তুমি, হাত পা ছুঁড়ছ। তখন তোমাকে আমি তোমার সেই রক্তে পড়ে থাকা অবস্থাতেই বললাম, বেঁচেই থাকো তুমি। তোমাকে আমি মাঠের চারা গাছের মতোই বাড়তে দিলাম। ক্রমে বড় হয়ে উঠলে তুমি, হয়ে উঠলে দীর্ঘকায়া, নবযৌবনা নারী। সুগঠিত হলো তোমার দুটি স্তন, গোপন কেশের উদ্গম হলো। কিন্তু তখনও তুমি হয়ে থাকলে তেমনি নগ্ন বিবস্ত্র। একদিন আবার তোমার পাশ দিয়ে যাবার সময় দেখলাম যে সেই বয়স তোমার এসে গেছে, ভালোবাসাবাসীর মতো বয়স এসে গেছে। আমি তখন আমার গায়ের চাদরটা তোমার উপর মেলে দিলাম, ঢেকে দিলাম তোমার নগ্নতা। সেদিন শপথ করে তোমার সঙ্গে নিজেকে বাঁধলাম মিলন সন্ধির বন্ধনে। এ কথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। আর এইভাবে তুমি আমারই হলে। তখন তোমাকে জলে স্নান করিয়ে তোমার সমস্ত রক্তের দাগ ধুয়ে দিলাম। তারপর তোমার গায়ে মাখিয়ে দিলাম সুগন্ধি তেল, তোমাকে পরিয়ে দিলাম হাতের কাজ করা পোশাক, তোমার পায়ে দিলাম নরম চামড়ার জুতো, কোমরে বেঁধে দিলাম মিহি খোমের কোটি বন্ধনী, গায়ে জড়িয়ে দিলাম রেশমের কাপড়, নানা অলঙ্কারে সাজালাম তোমায়। তোমার হাতে পরিয়ে দিলাম কঙ্কন, গলায় দিলাম হার, নাকে নোলক, কানে দুল আর মাথায় অপরূপ মুকুট। এইভাবে সোনার রূপোয় সেজে উঠলে তুমি। মিহি খোম দিয়ে, রেশম দিয়ে বা হাতের কাজ করা কাপড়েই তৈরি হলো তোমার যত পোশাক। তখন সেরা ময়দা, মধু আর তেল এই হলো তোমার আহার। পরমা সুন্দরী হয়ে উঠলে তুমি। পেলে তুমি রানীরই মর্যাদা। বিজাতীয়দের দেশে দেশে ছড়িয়ে পড়ল তোমার রূপের খ্যাতি। কেননা তোমাকে আমি যে শোভায় শোভিত করেছিলাম তাতে তোমার রূপ তখন হয়ে উঠেছিল নিখুঁত। এ কথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। তুমি কিন্তু তোমার সেই রূপের ওপর অন্ধবিশ্বাস রাখলে। তোমার খ্যাতির সুযোগ নিয়ে তুমি গণিকারই জীবনযাপন করতে লাগলে। গণিকা হয়েই যে কোনো পথিকের কাছে নিজেকে অবাধে বিকিয়ে দিতে লাগলে তুমি। তখন তাদেরই হয়ে উঠলে তুমি। কিন্তু তবুও তোমার যৌবনকালে তোমার সঙ্গে আমার সেই যে মিলন সন্ধি হয়েছিল তার কথা মনে রাখবো আমি। একদিন এমনই এক মিলন সন্ধির বন্ধনে বাঁধব তোমায়, যা হবে চিরস্থায়ী। আর তাই তুমি ওই যা কিছু করেছ, আমি সেদিন যখন তা ক্ষমা করব, তখন অতীতের সব কথা মনে পড়বে তোমার। সেদিন লজ্জিতই হবে তুমি, এমনই লজ্জা পাবে কোনো দিন মুখ ফুটে কিছু বলতে পারবে না আর। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। প্রবক্তা ঈশাইয়ার গীতিকা। ধুয়ো। প্রভু, নিভেছে তোমার ক্রোধের আগুন, আমায় দিয়েছ প্রাণের আরাম। এই দেখো, ইনিই আমার পরিত্রাতা ঈশ্বর। এখন বিশ্বাস করি আমি, কোনো ভয় নেই আর মনে। ভগবানই শক্তি আমার, আমার কণ্ঠগীতি। আহা, নিজেই হয়েছেন তিনি আমার পরিত্রাণ। ধুয়ো। প্রভু, নিভেছে তোমার ক্রোধের আগুন, আমায় দিয়েছ প্রাণের আরাম। ভগবানের স্তুতি গান করো, করো তাঁর নাম।
বিজাতীয়দের মধ্যে প্রচারিত করো তাঁর শতকীর্তি কথা, সকলকে শোনাও তাঁর নাম কত মহিয়ান। তোমরা আজ ভগবানের করো গুণগান। ধুয়ো। প্রভু, নিভেছে তোমার ক্রোধের আগুন, আমায় দিয়েছ প্রাণের আরাম। আহা, তিনি গৌরবময় কাজই করেছেন। সমগ্র জগৎ জুড়ে এই কথা প্রচারিত হোক। সিয়নের যত পুরবাসী জয়ধ্বনি করো, হর্ষধ্বনি করো। তোমাদের মধ্যে আহা, কি অপূর্ব তার মাহাত্ম্য প্রকাশ। ধুয়ো। প্রভু, নিভেছে তোমার ক্রোধের আগুন, আমায় দিয়েছ প্রাণের আরাম। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। এ বাণী মানুষের নয়, ভগবানের বাণী। এ বাণী তোমরা সবাই বরণ করে নাও, এ যে ভগবানেরই বাণী। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার, 19 অধ্যায়, পদ সংখ্যা 3 থেকে 12। বিবাহ বন্ধন এক অবিচ্ছেদ্য বন্ধন। খ্রিস্টের একান্ত সেবক হবার জন্যে অবিবাহিত থাকার সংকল্প। একদিন কয়েকজন ফরিসি একদিন তাঁর কাছে এসে তাকে যাচাই করবার জন্যে জিজ্ঞেস করলেন, আচ্ছা, বিধান অনুসারে মানুষ কি যে কোনো কারণেই তাঁর স্ত্রীকে ত্যাগ করতে পারে? উত্তরে যিশু বললেন, আপনারা কি শাস্ত্রে এই কথা কখনো পড়েননি যে আদিতে সৃষ্টিকর্তা মানুষকে পুরুষ ও নারী করেই সৃষ্টি করেছিলেন, আর তিনি বলেও ছিলেন যে সেই জন্যে মানুষ তার পিতামাতাকে ছেড়ে নিজের স্ত্রীর সঙ্গে মিলিত হবে এবং তারা দুজনে এক দেহ হয়ে উঠবে। কাজেই তারা আর দুজন নয়, তারা এক দেহ। তাই বলছি, স্বয়ং ঈশ্বর যা যুক্ত করেছেন, মানুষ যেন তা কখনো বিচ্ছিন্ন না করে। ফরিসিরা তাকে তখন জিজ্ঞেস করলেন, তাহলে মসি কেনই বা এই নির্দেশ দিয়ে গেছেন যে ত্যাগপত্র দিয়েই স্ত্রীকে ত্যাগ করতে হবে? যিশু উত্তর দিলেন, আপনাদের হৃদয় পাষাণ ছিল বলেই মসি সেদিন স্ত্রীকে ত্যাগ করার অনুমতি আপনাদের দিয়ে গেছেন। আদিতে কিন্তু এমনটি ছিল না। আর আমি আপনাদের বলেই রাখছি, যে কেউ অবৈধ সম্পর্কের কারণে ছাড়া অন্য কোনো কারণে নিজের স্ত্রীকে ত্যাগ করে এবং পরে অন্য কাউকে বিয়ে করে, সে কিন্তু ব্যভিচার করে। শিষ্যেরা তখন তাকে বললেন, স্বামী স্ত্রীর সম্পর্কটা যদি এমনই হয় তাহলে তো বিয়ে না করাই ভালো। যিশু উত্তর দিলেন, সকলে তো এই কথা বোঝে না, বোঝে শুধু তারাই যাদের বোঝবার ক্ষমতা দেওয়া হয়েছে। এমন মানুষ অবশ্য আছে যাদের পক্ষে বিয়ে করা সম্ভব নয়, কেননা জন্ম থেকে তাদের সেই দৈহিক ক্ষমতাই নেই। আবার এমন মানুষও আছে যাদের সেই দৈহিক ক্ষমতা নষ্টই করে দেওয়া হয়েছে। কিন্তু এমন মানুষও আছে যারা স্বর্গরাজ্যের জন্যেই সেই ক্ষমতা প্রয়োগ করবে না বলেই সংকল্প নিয়েছে। এ কথা যে বুঝতে পারে সেই বুঝুক। প্রভু যিশুর মঙ্গল সমাচার।